হ্যালো ফ্রেন্ডস, নতুন ভিডিওতে স্বাগত। আজ আমরা এনআইএস ডিএলএডের ব্যাপারে কিছু ইনফরমেশান দেবো এবং যারা এই এনআইএস ডিএলএড ক্যান্ডিডেট রয়েছে, যাদের মনে এখনও এনআইএস নিয়ে এখনও চিন্তিত যে পরবর্তীকালে মনে আর ভ্যালিড হবে না, তাদের জন্য আমাদের কিছু ডকুমেন্টস আমি এখানটায় দেখাবো। তাদের আশ্বস্ত দেবো যে আমাদের এই কোর্সটা কিন্তু ইনভ্যালিড নয়। সর্বপ্রথমেই দেখতে পাচ্ছেন এখানে যে ভদ্রমহিলা রয়েছেন, ইনি হচ্ছেন আমাদের ওয়েস্ট বেঙ্গলের টিএমসির এমপি উলুবেরিয়ার সাজদা আহমেদ। তার সঙ্গে এনআইএস ক্যান্ডিডেটরা গিয়ে দেখা করেছেন, এই নিয়ে আলোচনা করব। তার সাথে আলোচনা করব এই যে 2017 সালের যে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে এনসিটিকে কী বলা হয়েছিল সেই নিয়ে আলোচনা করব। এবং এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন, এই 2017 সালে জাভেদকর তখন এই দপ্তরটা চালাতেন এবং শিক্ষামন্ত্রী হিসেবে তিনি ছিলেন, তিনি কি বলেছিলেন, এই সব নিয়েই আমরা এই মূলত ভিডিও আলোচনা করব। এবং তার সাথে যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে 19 জুলাই থেকে 23 জুলাইয়ের মধ্যে যে দিল্লিতে মহাসংগ্রাম হচ্ছে এনআইএসের পক্ষ থেকে, সেই সংগ্রামে সকলে যাতে হাজির হয় সেই নিয়ে পুরো ভিডিওটা থাকছেন। আর ট্রান্সফার পিটিশন নিয়ে থাকছে, আপনারা পুরো ভিডিওটা দেখুন স্কিপ না করে। সর্বপ্রথমে যেটা আসছে সেটা হচ্ছে এই যে ওয়েস্ট বেঙ্গলের এনআইএস ক্যান্ডিডেটরা যারা, তারা যেইভাবে বিভিন্ন নেতা মন্ত্রীদের সঙ্গে দেখা করছেন, খুব ভালো একটা দিক। সকল এনআইএসের যেসব গ্রুপ আছে ওয়েস্ট বেঙ্গলে সকলে দেখা করছে, এটা একটা ভালো লক্ষণ। ইনি হচ্ছেন উলুবেরিয়ার সাজদা আহমেদ, টিএমসির এমপি। এই ম্যাডামের কাছে যখন দেখা করতে যায় দেখা করেন এবং পুরো বিষয়টা ওনার কাছে তুলে ধরেন এবং ডকুমেন্টস হিসাবেও উনি সেটা গ্রহণ করেন। আর যেসব এনআইএস ক্যান্ডিডেট তারা গেছিলো তারা দেন। কিন্তু মেন বিষয় হচ্ছে এই যে এমপিরা যাতে লোকসভায় ব্যাপারটা তোলে, সেই দিকে কিন্তু যে সকল ক্যান্ডিডেট যাতে তাদের নজর দিতে হবে। শুধু তার কাছে জমা দিলাম আর চাপা পড়ে গেল তা করলে কিন্তু হবে না। মেন বিষয় লোকসভায় এনআইএসের বিষয়টাকে তুলে ধরতে হবে যে এই যে শিক্ষার্থীরা যারা 2017-19 এনআইএস থেকে ডিএলএড করেছিল, এই মিনিস্ট্রি থেকেই তো অর্ডার দিয়েছিল এনসিটিকে, এনসিটি সেখানে পারমিট করেছিল, সেই ডকুমেন্টসগুলো আমরা দেখাবো। তাহলে কেন এখন ইনভ্যালিডের মুখে, এই প্রশ্নগুলো যাতে লোকসভায় তোলে সেই দিকেই এমপিকে নজর দিতে হবে। অর্থাৎ এমপিকে সেই কথাটাই বলতে হবে যে আপনাকে আমরা দিলাম, আপনি যেন এই ব্যাপারটা তোলেন, যেহেতু আমাদের উপর একটা অবিচার হয়েছে, এইটা কিন্তু তুলে ধরতে হবে। এর আগে সুকান্ত মজুমদারের সঙ্গে দেখা করেছিল, অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে দেখা করেছিল, এখন সাজদা আহমেদের সঙ্গে দেখা করছে, এর পরবর্তীকালে মহুয়া মৈত্রের সঙ্গে দেখা করবে। খুব ভালো, এটা ভালো ইঙ্গিত। কিন্তু তার সঙ্গে সঙ্গে এটা প্রতিবাদটা করতে হবে যে যাতে লোকসভা ব্যাপারটা তোলে। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে আপনারা দেখছেন এই যে মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, ডেটটা হচ্ছে 21 আগস্ট 2017। এই তারিখে কিন্তু এই এনসিটির কাছে ব্যাপারটা তুলে ধরা হয়। সেখানে এই যে লেখা রয়েছে দ্য চেয়ারপারসন এনসিটি, আপনারা দেখতে পাচ্ছেন। যেটা মেন ইন্টারেস্টিং সেটা হচ্ছে এই 3 নম্বর পয়েন্টটা। 3 নম্বর পয়েন্টে কী বলেছে? 3 নম্বর পয়েন্টে বলেছে এনসিটি শ্যাল পারমিট অনলাইন কোর্স ফর ডিএলএড টু ফ্যাসিলিটেট দ্য কন্ডাক্ট অফ দিস ট্রেনিং থ্রু দ্য স্বয়ং পোর্টাল। আমরা সেই স্বয়ং পোর্টাল থেকে যেভাবে করেছিলাম এটাকে ওরা পারমিট করেছে। তাহলে পারমিট যদি এনসিটি করে, তাহলে কেন আজ আমাদের এই কোর্সটা প্রশ্নের মুখে এবং ইনভ্যালিডের মুখে? তার দায়ভার কিন্তু এনসিটিকে নিতে হবে। সেই জন্য যে এই কোর্সটা আমরা 2017-19 করেছি, সেখানে সকল যে মানে গভর্নমেন্ট এডেড বা গভর্নমেন্ট স্কুল যেগুলো আছে, প্রাইভেট স্কুল, সকল আনট্রেড টিচারদের, এই যে বিষয়টা এটা ছিল, আনট্রেড টিচারদের যাতে ট্রেন করা হয় 2019-এর মধ্যে, সেইটাই আর কি নোটিশ করা হয়েছিল এনসিটিকে। এনসিটি সেইটাই কিন্তু পারমিট করেছিল স্বয়ং পোর্টালের মাধ্যমে, বলেছিল ঠিক আছে 2017-19 করা হবে। সেটাই কিন্তু এই 3 নম্বর পয়েন্টে লেখা রয়েছে। আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন, আমরা 3 নম্বর পয়েন্টে সব বুঝতে পারবেন। তাহলে আমাদের এই কোর্সটা কিন্তু ইনভ্যালিড নয়। তারপরে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে, দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এই যে
অল আনট্রেন্ড টিচার্স টু বি ট্রেন্ড বাই 2019 জাভেরকর। তখন শিক্ষামন্ত্রী ছিলেন জাভেরকর, তিনি এইখানে এইটা বলেছেন। এবং দ্য কোর্স হ্যাজ বিন ডিজাইন্ড উইথ দ্য হেল্প অফ ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন লার্নিং অ্যান্ড সো ফার অ্যাবাউট 15 lakhs টিচার্স ফ্রম বোথ প্রাইভেট অ্যান্ড গভর্নমেন্ট স্কুলস হ্যাভ রেজিস্টার ফর ইট। তাহলে রেজিস্টার করতে পারে। তাহলে টিচার যারা তাদেরটা যদি ভ্যালিড হয়, তাহলে আমরা যারা প্রাইভেট স্কুল থেকে করেছে তাদের কেন ইনভ্যালিড হবে? এবং এখন এই এনআইএস কেন প্রশ্নের মুখে দাঁড়াবে, এইটা কিন্তু তুলে ধরতে হবে ডকুমেন্টস হিসাবে। এবারে আসি, দিল্লিতে মানে পৌঁছানোর জন্য আবেদন করা হচ্ছে। সকলকে অনুরোধ করা হচ্ছে যে 19 জুলাই থেকে 23 জুলাই 2024 মধ্যে আপনারা দিল্লিতে আসুন এবং দিল্লিতে এসে আপনারা এই সংগ্রামে অংশগ্রহণ করুন। এবারে যারা যেতে চান, বিভিন্ন যে গ্রুপ আছে আমাদের, যেমন ওয়েস্ট বেঙ্গল থেকে অনেক গ্রুপ আছে, সেই গ্রুপ থেকে যারা যাচ্ছেন এবং যারা এখনও কোনো গ্রুপের মধ্যে ঢুকতে পারেননি, তারা এই কমেন্ট বক্সে কমেন্ট করুন, যেতে চান মোবাইল নাম্বার দিন, আমরা কন্ট্যাক্ট করে তাকে নিয়ে যাব এবং ওনাকে কোনো অসুবিধা হবে না, নিয়ে যাওয়ার আসা খরচ পুরো সে গ্রুপ বহন করবেন। কিন্তু যেতে হবে। দেখেছেন আমি কি যা ডকুমেন্টস দেখিয়েছি, সেখানে কিন্তু আমরা একদম পুরো আমরা ভ্যালিড। তাই জন্য এই ভ্যালিডটাকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য আপনাদের সংগ্রামে অংশগ্রহণ করতে হবে। সরকারের কিছু ভুলে আমরা বলি হচ্ছি, সেই জন্য যাতে বলি না হয়, সেই জন্য সংগ্রামের অংশগ্রহণ করতে হবে। আর অন্যদিকে যে টিপি মামলা, ট্রান্সফার পিটিশনের মামলা 12 জুলাই ছিল, সেটা কিন্তু আবার শো করছে 29 জুলাই। তাহলে এই যে 29 জুলাই যে ট্রান্সফার পিটিশন মামলাটা আছে, তার আগে যদি আমরা একটা সংগঠন হিসাবে যদি দিল্লিতে একটা আন্দোলন করতে পারি, আন্দোলনের রূপরেখা তৈরি করতে পারি, তাহলে কিন্তু একটা সরকারের উপরে চাপ পড়বে। সেই জন্য এই হচ্ছে লাস্ট সুযোগ, যে একটা আন্দোলন যে ডাক দিয়েছে, মহাসংগ্রামের ডাক। আসাম থেকে প্রায় 200-250 জন যাচ্ছে, বিহার থেকে ওরকম 200-250-300 জন যাচ্ছে। ঠিক তেমনি আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে যাদের 200-300 জন যায়, সেটা যেতে হবে। আর বিশ্বনাথ স্যারকে সবাইকে হেল্প করুন। কিন্তু এই হেল্পটা গ্রুপ করে, যে ওয়েস্ট বেঙ্গলে যে গ্রুপ আছে সেই গ্রুপের হাত ধরে দিলে তাহলে ভালো হয়। যদি একা একা যে যার মতন যদি হেল্প করেন, তাহলে জিনিসটা কী হবে, যে ওয়েস্ট বেঙ্গল থেকে আমরা যারা রয়েছি তারা যে ওনার পাশে রয়েছে সেই বার্তাটা দিতে পারবো। একটা গ্রুপ যদি একটা করে দেওয়া যায় যে এত টাকা আপনার হাতে তুলে দিলাম এই ওয়েস্ট বেঙ্গলের থেকে, তাহলে ওনার কাছে ওয়েস্ট বেঙ্গলের থেকে একটা ভালো বার্তা যাবে যে হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল টিম ওনার পাশে রয়েছেন। এই জন্য যে সকল ছোট ছোট গ্রুপ আছে সেই গ্রুপের থেকে, কিন্তু গ্রুপটা যেন সঠিক হয় আপনারা একটু দেখে নেবেন। তারপরে সেই গ্রুপের হাতে আপনারা টাকা দিয়ে সেই গ্রুপ যেন বিশ্বনাথ স্যারের কাছে পৌঁছে দেয়, সেটা একটু ভাবতে হবে। আর মেন কথা সেটা হচ্ছে, আপনারা বুঝতেই পাচ্ছেন যে 19 থেকে 23 জুলাই যে আন্দোলনের ডাক দিয়েছে, তাতে সকলের অংশগ্রহণ করতে হবে। বারবার বলছি, যেটা যদি কেউ না আসতে পারেন বা কন্ট্যাক্ট না করতে পারেন, তাহলে আপনারা কমেন্ট করুন এই চ্যানেলের কমেন্ট বক্সে, আমরা তার সঙ্গে কন্ট্যাক্ট করে নেব এবং তাকে নিয়ে যাওয়া আসার দায়িত্ব আমরা নেব। তাই সকলের কাছে আর একান্ত অনুরোধ, আপনারা আসুন, এই আন্দোলনে সামিল হন। তাহলে 29 জুলাই যে কেসের তারিখ রয়েছে, সেইটা কিন্তু আমাদের পজিটিভ দিকে যাবে এবং সরকারের উপরে একটা কিন্তু চাপ দেওয়া যাবে। আপনারা দেখেছেন যে আমাদের যে কোর্সটা করা হয়েছিল, ডিজাইন করা হয়েছিল, সেখানে কিন্তু এনসিটি পারমিট করেছিল। আপনারা সেই ডকুমেন্টস আমি এখানে দেখিয়েছি। তাহলে আমাদের কোর্সটা কিন্তু কোনো ইনভ্যালিড নয়। সরকারের কিছু ভুলের জন্য কিন্তু আমাদের এই দশা হয়েছে। তাই আমাদের এই দশা থেকে বাঁচার জন্য একমাত্র রাস্তা এখন কিন্তু সরকারের উপরে চাপ ফেলা। তা সরকারের উপরে চাপ ফেলতে গেলে তাহলে কী করতে হবে? সরকারের উপরে চাপ ফেলতে গেলে এই 19 জুলাই আপনাকে দিল্লিতে আসতে হবে। আপনি আসবেন, আপনার সঙ্গী সাথী যত আছে আসুন, এসে রাজপথে আন্দোলন করুন, রাজপথ কাঁপিয়ে দিন। তার সাথে সাথে যেভাবে বিভিন্ন গ্রুপ, যেভাবে বিভিন্ন নেতা নেত্রীদের সঙ্গে দেখা করছে, এটা তো চলতে থাকবে। কিন্তু এই আন্দোলনের কথা যেন না বলা হয়। আন্দোলনে সবাই সামিল হন
এই আশা রাখি। এবং যাদের অসুবিধা হচ্ছে বারবার বলছি, তারা কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমরা তাদের সাহায্য করব। নিয়ে যাওয়া আসা পুরো খরচ আমরা বহন করব। সেই জন্য এখনও সময় রয়েছে, খাদের কিনারায় দাঁড়িয়ে রয়েছি, খাদে এখনও পড়িনি, কিন্তু খাদে আমরা একসময় পড়ে যাব। এই যাতে না পড়ি সেই জন্য কিন্তু আমাদের এই 18ই জুলাইয়ের মধ্যে আমরা পৌঁছে যাব। 19শে জুলাই থেকে আমরা মহাসংগ্রামে রাস্তায় দিল্লির রাজপথ কাঁপাবো। নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, ধন্যবাদ।